গাইস, আই এম সোনু, ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে অনেকদিন বাদ আবার ব্লগ করছি। তো আজকে আমরা যাব একটুখানি ঘুরতে, বাইরের দিকে ভিডিও বানাতে। অনেকদিন চ্যানেলে ভিডিও আনিনি, কারণ যা বুঝতেই পারছো যে আমার ক্যামেরাটা ভালো নয়, তাই ব্লগ করতে ভালো লাগে না। রোজই ভাবছি যে ব্লগ করব, কিন্তু হয়ে উঠতে পারছে না। তো আজকে ভাবলাম যে ব্লগ বানাবো, যাবো ভিডিও বানাবো। তো বাকি তোমরা দেখো, যাচ্ছি বাকি থেকে খেয়ে দিয়ে এসে লোকেশানে বেরোয়, তারপর ব্লগ করছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সোমেন খাচ্ছে, সোমেন আসুক। তো অল রাইট গাইস, তো আমরা চলে এসেছি লোকেশানে। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বাকি সোমেন খেয়ে দিয়ে আসলো, তারপরই আমরা আসলাম লোকেশানে। তো বাকি তোমরা একটু লোকেশানটা দেখে নাও। বাকি লোকেশানে চলে এসেছি, ভিডিও বানাই। আর অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, কারণ ব্লগ বানাতে ইচ্ছেও যায় না ক্যামেরার জন্য। আর এই ফোনটায় যে আমি ব্লগ বানাচ্ছি, ফোনটা হচ্ছে সোমেনের ফোন দিয়ে ব্লগ বানাচ্ছি। বাকি তোমরা ব্লগ দেখতে থাকো, পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ইনস্টাগ্রাম আইডিটাকে গিয়ে ফলো করো। শর্টস, রিলস, ভিডিও সব ওখানেই আসবে। আর অনেক দিন পর আবার ব্লগ করছি, কিরকম একটা লাগছে নিজে থেকে। আর বাকি আমি রিলস বাইনে নিই, রিলস ভিডিও, শর্ট ভিডিও বাইনে বাকি আবার ব্লগিং স্টার্ট করছি। ততক্ষণ তোমরা সিনেমাটিকটা একটু দেখে নাও ভালো করে। To do a dangerous thing with style is what I call art. অলরাইট, তো আমাদের ভিডিও বানানো হয়ে গেছে। তো বাকি বেশি ভিডিও বানাইনি, ছোটোখাটো 2-3টা ভিডিও বানিয়ে নিয়েছি। বাকি ওগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। এই যে ইনস্টাগ্রামের নামটা আমার আসছে, এখানে তোমরা দেখতে পাবে। আর বাকি আমি তো একাই ভিডিও বানাচ্ছিলাম, আর সোমেন ওখানে শুয়ে আছে, কারণ ও খাওয়া দাওয়া করে এসছে। খাওয়া দাওয়া করে ওর ঘুমটা সবথেকে প্রয়োজন, তো তাই ও ঘুমোচ্ছে। আমি বললাম ঠিক আছে তুই ঘুমা, আমি বাকি একা ভিডিও বানিয়ে নেবো। আমি সব জিনিস একাই করি। আর বাকি আমরা এখান থেকে বেরোবো একটু পরে, কারণ এখানে একটু আড্ডা মারবো। আড্ডা মারার পর আমরা বেরোবো। আর অনেক দিন ধরে ভিডিও আসছে না, কারণ আমার ক্যামেরা নেই, আর আমার ফোনের ক্যামেরাটাও খারাপ। আর এই যে ফোনটা দিয়ে আমি আজকে ব্লগ করছি, তো এটা হচ্ছে সোমেনের ফোন। ওই ফোন দিয়ে আমি আজকে ব্লগ করছি। 100টা সাবস্ক্রাইবার চ্যানেলের মধ্যে করে দাও, কারণ 100টা না হলে ভিডিও আমি বানাতেও পারছি না, মোটিভেট হয়ে যাচ্ছি। তোমরা একটু সাপোর্ট করো, 100টা সাবস্ক্রাইবার করে দাও। আর তোমরা যে দেখতে পাচ্ছ এখানে এত গাছপালা আছে, এগুলো আর দুদিন পর থাকবে না, কারণ এটা হচ্ছে ফ্লোডিংয়ের জায়গা। দুদিন পর এখানে ঘর বাড়ি হয়ে যাবে। বাকি ওই দিকটা ঘর পর হচ্ছে, আর এই দিকটা আমাদের আছে একটু জঙ্গল টাইপের, গাছপালা আছে। দুদিন পর এগুলোও থাকবে না, কারণ এখানে বাড়ি ফাড়ি তৈরি হয়ে যাবে। কারণ ব্লগ আপলোড করছিলাম না, তারপর তোমরা সবাই ভাববে যে চ্যানেল খুলে বসে আছে, ব্লগ আপডেট করছে না। করব, আর আরও ব্লগ আসবে, কারণ চ্যানেলটা আমার এমনি ফালতু আমি খুলিনি। চ্যালেঞ্জে গেলে খুলেছি, ব্লগ আমি আনবো। বাকি এবার আমরা যাব হচ্ছে ঝালুয়ার বেল। আমাদের এখানে একটা ভালো লোকেশান আছে, যেখানে আমরা ব্লগ শ্যুট করতে পারবো, ভিডিও শ্যুট করতে পারবো। তো বিকেলে ওখানে যাই, আর এখান থেকে আমরা একটু পরে বেরোবো, ব্লগিংটা স্টার্ট করব। কারণ বুঝতেই পারছো নতুন ব্লগ করছি, সবার সামনে ক্যামেরা নিয়ে অভ্যেস নেই। আর যখনই ফাঁকা পাচ্ছি আমি ক্যামেরা নিয়ে ব্লগিং স্টার্ট করে দিচ্ছি। আর বাকি ঝালুয়ার বেলে যাব, ওখানে লোকেশানটাও তোমরা দেখতে পাবে, ভালোই লোকেশান, খারাপ নয়। বাকি তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আমি তোমাদের বলেছি কি জানি না আগে, আর তাই এখন বলে দিচ্ছি। আমি বিলং করি হচ্ছি ডোমজুর, হাওড়া জেলা থেকে। আমাদের একটা ছোট্ট পাড়া শহর আছে, জলা ছিল, জলা থেকে এখন প্লডিং হয়েছে, প্লডিং থেকে এবার গাছপালা তো ছিল, গাছপালাগুলো পরিষ্কার করে এত সুন্দর করে দিয়েছে। জানি না কতদিন থাকবে, দুদিন পর ঘর বাড়ি হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম ব্লগিং করতে। বাকি সোমেন ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে বসে আছি। অল রাইট গাইস, তো আমরা চলে এসেছি ঝালুয়ার বেলের দিকে। তো ওইসবে মাকড়দা টপকালাম। তো দেখতে পাচ্ছ কোথায় আছি, রেল লাইনে। সুসাইড করতে নয়, ব্লগিং করতে। তো দেখতে পাচ্ছ, তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু এখন সন্ধে হয়ে গেছে। তো আস্তে আস্তে একটু লেটই হয়ে গেল, কারণ হেঁটে আসছি। দুটো স্টপেজ পর আমাদের ঝালুয়ার বেল আসবে। তো বেশিক্ষণের ভিডিও আর হবে না, কারণ সন্ধে হয়েই এসছে। হয়তো তোমাদের কাছে দেখাচ্ছে এখন দিন আছে, কিন্তু এখানে অন্ধকার হয়ে গেছে, কারণ সোমেনের ফোনটা ভালো, তাই ফুটেজটা একটু ভালো দিচ্ছে।
তো বাকি ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডাও লাগছে আর ব্লগিংটাও করতে হবে। তো সবার প্রথম ভাবলাম যে ব্লগিংটা করে নিই, তারপর বাড়ি যাবো, গিয়ে জ্যাকেট ফ্যাকেট পরবো, পরে আবার বেরোবো আমরা। তো আগে যাই, তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ হন্টেড জায়গা, পুরো ভূতের জায়গা মনে হচ্ছে। আমি ভূতের ঘরের কাছে চলে এসেছি, এবার ভূতটা আমাদের সামনে আসবে, ভূতের বদলে সামনে আমি আসবো। তো গাইস আস্তে আস্তে দেখতে পেলাম একটা কুকুর মরে পড়ে আছে রেল লাইনে। তো ওদের মৃত্যু এরমভাবেই হয়, সেটা সবাই জানে, ঠিক আছে। কারণ কুকুর মানেই রাস্তার কুকুর, কুকুর মানেই রাস্তায় থাকতে হবে তাদেরকে, রাস্তার জিনিস খেতে হবে, লোকের এঁটো খেতে হবে। তো আমি এইটুকু বলতে চাই, কুকুর দেখলে কেউ তাড়াবে না, মারবে না। বাকি খাবার দাও আর নাই দাও, তাড়াবে না আর মারবে না, সে এসছে থাকবে চলে যাবে। কারণ রাস্তার কুকুর পার্মানেন্ট কারো বাড়িতে থাকতে আসে না। সো আমরা চলে এসেছি গেটের কাছে, দেখতে পাচ্ছ গেটটা, চলে এসেছি। তো দেখতে পাচ্ছ কি বড় বড় গাছ আছে, জঙ্গল, পুরো জঙ্গল টাইপ হয়ে আছে এখানটা, মনে হচ্ছে সুন্দরবনে চলে এসেছি আমরা। কিন্তু এটা সুন্দরবন নয়, এটা আমাদের ডোমজুরও না, মাকড়দা টপকে চলে এসেছি আর হাঁটছি আমরা, দেখতে পাচ্ছ। তো গাইস আমি চলে এসেছি ঝালুয়ার বেলে, আর এখন হয়ে গেছে রাত্রির। তো ফোনে ফ্ল্যাশ দিলে বাকি ব্লগটা শেষ করছি, আর এবার বাড়ি যেতে হবে। তো ব্লগটা বেশিক্ষণের নয়, 5 থেকে 5 মিনিটই হবে, ব্লগ হয়ে গেছে। আর আমি কিছু বলতে চাই যে যারা যারা বলেছিল যে কিছু করতে পারবি নি, তো আজকের ব্লগটা গিয়ে চেক কর, বাকি 5 লাইন তোদের মুখে, বাকি এইটুকুই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইবটা লাস্টে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।